অনেকদিন পর আবারও নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা দেখেন, অসাধারণ একটা রেসিপি হয়েছে। তো কি কি নিয়েছি সেটা দেখাইতেছে। এখানে নিয়েছি গাছের, মানে আমাদের নিজেদের গাছের বেগুন, আর ওইলো গিয়ে আপনার দুন্দুল, ঠিক আছে। তাই সবকিছু নিয়েছি। একটা নিরামিষ সবজি শুকনা শুকনা করে রান্না করবো, দেখতে থাকেন। তো আগে তেলটা দিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো কড়াইটা গরম হয়েছে, তেল দিয়ে নিচ্ছি, অল্প তেল দিচ্ছি যেহেতু সবজিও কম। পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পরে এখন কিন্তু পেঁয়াজটা একটু ভালো করে একটু কষাইতেছি, মানে লাড়াচাড়া দিছি। এরপরে এখন দিয়ে দেবো একটু আদা। এক এক করে সবকিছুই দিয়ে নেব, দেখতে থাকেন। আর যেহেতু দুন্দুল একটু মিষ্টি মিষ্টি, এই জন্য মরিচটা একটু বেশি দেওয়ার দরকার, ঠিক আছে। আমি একটু মানে মিষ্টি মিষ্টি তরকারিটা একটু কম পছন্দ করি। এরপরে বেশি করে একটু মরিচ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর দিয়ে দিলাম একটু জিরার ফাঁকি, ঠিক আছে, ধনিয়া আর জিরার ফাঁকি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এখন নাড়াচাড়া দিব। এর আগে যেটা সবসময় বলি, লবণ না দিলেই না, লবণ না দিলে আপনি সবকিছু এত কাজ করতেছেন, সবকিছুই বেরটা, ঠিক আছে। এই যে লবণ দিয়ে সুন্দর করে এখন একটু নাড়াচাড়া দিয়ে কষাই নিব। কষাই নিয়ে তারপরে দেখছেন কষাই নিয়ে কিন্তু হয়ে গেছে, কালারটা কি সুন্দর আছে। আর আমি সবসময় বলি যে একটু ভিন্ন রকমের যদি রান্না করা যায় তাহলে ভালো লাগে। কেননা সবসময় এক রকমের খাবার খাইতে খাইতে মানে মুখের স্বাদটা চলে যায়, এই জন্য এইভাবে আমি রান্নাটা করি। তো এরপরে সুন্দর করে দুন্দুল আর বেগুন দিলাম, এখন সুন্দর করে লাড়াচাড়া দিয়া কষাইতেছি, ঠিক আছে। দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে, কষাইতেছি। দেখেন অসাধারণ লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা। আর আমার রান্না আপনাদের কেমন লাগে তাও কমেন্ট করে যাবেন। ঢাইকা তুইছি, এখন দেখেন দুন্দুলের আর বেগুনের কিন্তু পানি বেরিয়েছে। এখন কিন্তু আর পানি দিব না, এই যে পানিটা আছে এই পানিটা সুন্দর করে টানাবো, তাহলেই আমার হয়ে যাবে, ঠিক আছে। এক এক করে রান্না করতেছি, দেখতে থাকেন, আসলেই ভালো লাগবে। এখন আবার একটু ঢেকে দিলাম, যেহেতু সিদ্ধ হবে এই পানি দিয়েই। এরপরে দেখেন কি সুন্দর হয়ে গেছে, অসাধারণ একটা কালার আসছে। আপনাদের কে কে পছন্দ করেন বেগুন আর দুন্দুল এভাবে খেতে, কমেন্টে জানাবেন, ঠিক আছে। আর ভালো লাগলে তো পাশে থাকবেন। এরপর আস্তে আস্তে এই ঝোলটা টানাবো, টানানোর জন্য আছি, যেহেতু দুন্দুলের পানি উঠে এই জন্য টানাবো, ঢেকে রাখতেছি। এরপরে দেখেন আস্তে আস্তে কিন্তু টাইনা যাইতেছে, আর আমার রান্নাটাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে আসছে, ঠিক আছে। এরপরে দেখেন কি সুন্দর। আর আপনারা কে কি পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর রান্নাটা কেমন হয়েছে তাও জানাবেন, ঠিক আছে। ঢেকে দিতেছি যেন পানিটা তাড়াতাড়ি টেনে যায়। এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে গা, এই যে দেখেন অসাধারণ রান্না হয়েছে। আমার কাছে এইভাবে মানে একটু ঝাল ঝাল তরকারি হইলে আমার কাছে ভালো লাগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সব সময় আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রান্নাটা কেমন হয়েছে?